যেমন ধরেন আমার দাদা মালিক ধন সাহেব, তিনি এই টাইপের ছিলেন, ত্যাগী পুরুষ ছিলেন। তার লাইফে তিনি ওই সময় পাকিস্তান পিরিয়ডে যেই গান বাজনা করতেন, যে পুরো বাংলাদেশ ঘুরছেন, তিনি যেই টাকা ইনকাম করতেন, ওই টাকা দিয়ে আমরা যে এরিয়াতে আছি না, পুরো এরিয়া কিনে নেওয়া যেত, কোনো ব্যাপারই ছিল না। কিন্তু তার সারা জীবন তিনি কামাইছে, মানুষকে খাওয়াইছে, কোনো কাজ ছিল না। তিনি টাকা রাখতেন পায়ের নিচে, মানে বিছানার, আমরা টাকা তো আমাদের মানি ব্যাগের মধ্যে রাখি, তাই না, বা ডয়ারের মধ্যে রাখি, লক করে রাখি। আর মালিক ধন সাহেব কখনো টাকা পকেটেই রাখেননি। টাকা তার ওই যে বিছানার পায়ের তলে যে জায়গাটা না, ওই জায়গাতে টাকা রাখতেন। অনেকেই বলতো, আপনি বাবা এখানে কেন টাকা রাখেন? এই বেটা, পায়ের নিচে জিনিস পায়ে রাখাই ভালো, টাকায় বাসাই করতো। এটা এখন আছে, আজকে আছে, কালকে নেই। এটা কেন কিনা হান দেয় আমাদের, এখন কি আছে এভাবে বলতেন। মানে অর্থের কোনো মূল্য ছিল না তার কাছে। এবং এই পুরো কথাটার ভিতরে কিন্তু অনেকগুলো অনেক অর্থবহুল এই কথাটা। তার লাইফে আমি সবসময় ফলো করি। আমার মালিক ধন সাহেব একটা কথা বলেছিলেন যে, তুমি সবসময় সংসারের মধ্যে থেকো, তোমার ভিতরে যেন সংসার না থাকে। আরো একটি বড় কথা, যখন একটা মানুষের ভিতরে সংসার চলে আসে না, তখন আল্লাহ থেকে অনেক বেশি দূরে চলে যায় সে। অনেক বড় বড় কথা। হ্যাঁ, রাসূল থেকে অনেক বেশি দূরে চলে যায়, আলী থেকে অনেক বেশি দূরে চলে যায়। আসলে মানুষ তো, আমি আসছি পৃথিবীতে কিছুদিনের জন্য, কিছুদিন পরে চলে যাব, হারিয়ে যাব কালের এই বিবর্তনে। গন্তব্য তো সেখানে। দিদারটা কার সাথে হবে শেষ পর্যন্ত? আপনি আমাকে চিনবেন না, আমি আপনাকে চিনবো না তখন। দিদারটা তো তার সাথে হবে। তো এটা আগে থেকেই কানেকশন করে না, ভালো না? তো তারা কি করছে, আগে থেকেই কানেকশন করে নিয়েছে, ত্যাগ করে লাইফে। বড় বড় কথা, চমৎকার সব কথা। তো তারা করছে। আবার আমার ছোট দা খালেক ধন সাহেব এরকম ছিলেন না, কিন্তু তিনি তার লাইফে বাবা বাদশাহী চলাফেরা করতেন। ওই আমলে পুরো কেরানীগঞ্জে একটা প্রাইভেট রিক্সা খালেক দোয়ানের, প্রাইভেট রিক্সা ড্রাইভার রাখা বাড়িতে। এই রিক্সা করে খালেক ধন সাহেব পুরো মানে কেরানীগঞ্জের আশেপাশে অত্র এলাকায় ঘুরতেন। পায়ের উপর পা রেখে, লুঙ্গি পাগড়ি পরতেন সবসময় ছোট দাদা, সাদা হোয়াইট পাঞ্জাবি, কোটি, পুরা রাজা। ছোট দাদা সবসময় খুব আয়েসি ছিলেন, খুব আয়েসি ছিলেন। তার এখনও কিছু ছবি আছে বাড়িতে, আপনি যদি কখনো যান দেখবেন, এখনও প্রেমে পড়ে যাবেন লোকটার। মানে আমার দাদা এত কিউট ছিল, মানে তার যে গেট আপ খুব কিউট, মানে এত গোছালো, এত সুন্দরভাবে তিনি পরিবারে থাকতেন সবসময় নিজেকে। সে আবার ইনকাম করছে, যেরকম ইনকাম করছে সে ইনকাম করে তার জন্য করছে, বাড়ির জন্য করছে, সব করছে। আমার বাবা, আমার চাচা, তারা সবাই করছে। তো সেই ক্ষেত্রে এটা যারা বলে যে বাউল মানি গরিব, আমি এটাতে না বিশ্বাসী না। যুক্তিযুক্ত না। যুক্তিযুক্ত না, হ্যাঁ। আমিও একজন বাউল। যুক্তিযুক্ত না।